ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেদিকেই লক্ষ্য রেখে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের রিভিশনের জন্য আজকে আবারও নিয়ে এসেছি 10টি প্রশ্নের উত্তর। তোমরা এইভাবে যত সামগ্রিক চ্যাপ্টারের ওপর থেকে ছোট প্রশ্নের অনুশীলন করবে, ততই তোমাদের এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপের জন্য ব্যাকরণ অংশটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন, উৎপন্ন অর্থে দীর্ঘই প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ হলো। তুমি যা খুশি দিতে পারো, এখানে আমি একটি যে কোনো উদাহরণ দিয়েছি। শান্তিপুর যুক্ত দীর্ঘই সমান শান্তিপুরী। 2 নম্বর প্রশ্ন, একটি সম্প্রকর্ষের দৃষ্টান্ত হলো জানালা থেকে জানলা। তাহলে সম্প্রকর্ষ মানে কি? যেটা হচ্ছে মধ্য স্বরলোপ। এখানে স্বরধ্বনি লোপ হচ্ছে এবং ব্যঞ্জন ধ্বনি কাছাকাছি হয়ে যাচ্ছে। এরপর 3 নম্বর দেখো, উষ্ম ব্যঞ্জনধ্বনিগুলি হলো, অর্থাৎ উষ্ম ব্যঞ্জনধ্বনির দৃষ্টান্ত তালবস্য, মূর্ধনস্য, দন্তস্য, হ, এগুলিকে বলা হয় উষ্ম ব্যঞ্জন ধ্বনি। যেহেতু এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের মুখ ও বিবর দিয়ে উষ্মা অর্থাৎ শ্বাসবায়ু নিঃসৃত হয়। 4 নম্বরে দেখো, উচ্ছ্বসিতর সন্ধি বিচ্ছেদ করলে হয় উৎ যুক্ত শোষিত সমান উচ্ছ্বসিত। এভাবে সন্ধিবদ্ধ পদ দিয়ে সন্ধি বিচ্ছেদও করতে বলতে পারে, বা সন্ধি বিচ্ছেদ দিয়ে সন্ধিবদ্ধ শব্দটি কী হবে সেটাও জানতে চাইতে পারে। এরপর 5 নম্বর দেখো, দীর্ঘ স্বরের দৃষ্টান্ত হলো, দীর্ঘ স্বর হচ্ছে দীর্ঘই এবং দীর্ঘৌ, অর্থাৎ যে স্বরধ্বনি দীর্ঘ সময় ধরে উচ্চারিত হয় তাকে বলা হয় দীর্ঘস্বর। দুটি স্বরধ্বনি রয়েছে দীর্ঘস্বর, মূলত আমরা এদের বর্ণ হিসেবেই পেয়ে থাকি। স্বরধ্বনির সংখ্যা 7টি, তার মধ্যে কিন্তু দীর্ঘই দীর্ঘৌ নেই। তাহলে দীর্ঘ স্বর বলতে দীর্ঘ স্বরবর্ণই মূলত এখানে আমরা বলতে পারি। দীর্ঘই এবং দীর্ঘৌ হচ্ছে দীর্ঘ স্বর। 6 নম্বর প্রশ্নটি দেখো, অমিল শব্দের ব্যবহৃত উপসর্গটি কি এবং কি অর্থে সেটি ব্যবহৃত হয়েছে। তাহলে অমিল শব্দে যে উপসর্গটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে অ, এবং এই অ উপসর্গটি নেই অর্থে ব্যবহৃত হয়েছে অমিল শব্দে। মূলত অ উপসর্গটি আমরা দেখব নেই অর্থে বা বিপরীত অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। 7 নম্বরে রয়েছে ব্যঞ্জন লোপের একটি দৃষ্টান্ত হলো স্থান থেকে থান। এখানে ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে। অন্য দৃষ্টান্তও তোমরা দিতে পারো। মহেশ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? মহা যুক্ত ঈশো। ঈশো বানান লক্ষ্য রাখবে দীর্ঘই তালাবস্য। ঈশো কিন্তু কখনোই হর্ষই হয় না। 9 নম্বরে রয়েছে ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনির দৃষ্টান্ত। কোনগুলি ঘৃষ্ট ব্যঞ্জন? না, চ, ছ, বর্গজ এবং ঝ। চ, ছ, বর্গের এবং ঝ, এই 4টি হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। 10 নম্বর অর্থাৎ আজকে শেষ যেটি প্রশ্ন, দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলে? না, তাকে প্রত্যয় বলে। তাহলে এটা প্রত্যয় ডেফিনেশন দিয়েই জানতে চাওয়া হচ্ছে এটাকে আমরা কি বলে চিহ্নিত করব। বা ভেরি শর্ট অ্যান্সার টাইপে অনেক সময় প্রশ্ন থাকতে পারে প্রত্যয় বলতে কি বোঝো, তখন তোমাদের ডেফিনেশনটাই লিখতে হবে এবং সঙ্গে অতি অবশ্যই একটি দুটি দৃষ্টান্ত দিতে হবে। তাহলে আবারও দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হচ্ছে প্রত্যয়। তাহলে আজকে এই 10টি প্রশ্নের উত্তর তোমাদের কাছে আলোচনা করলাম। পরবর্তী পর্বে বা আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি টেক্সট পোর্শন থেকে পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে রিভিশন। একেবারে কলিঙ্গ এসে ঝড় বৃষ্টি দিয়েই কিন্তু পরবর্তী পর্ব শুরু হবে।